না না কিছু না, আমি তো প্রায় 25 বছর আগে আমি মেম্বার। তোমার আনন্দ তোমার আনন্দ ত্রিপুরার রবীন্দ্র পরিষদ একটা সংস্কৃতি মনস্কতা নিয়েই ত্রিপুরা রাজ্যে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র দর্শন তথা সামগ্রিকভাবে সাহিত্য সংস্কৃতির চর্চা একটি কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত সংস্থা এবং সবার কাছেই একটি আদরের সংস্থা বটে। অন্যান্য বছরের মতো এবারও আমরা নববর্ষকে স্বাগত জানিয়ে সকাল 8:30টায় আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এক মুহূর্ত দেরি না করে ঠিক 8:30টায় অনুষ্ঠান শুরু করে এবং এটাই রবীন্দ্র পরিষদের রীতি। এবছরও আমরা অন্যান্য বছরের মতো একজন নবীন সভাপতিকে সভা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এইবার একজন নতুন কবি, নতুন লেখক আমরা মনে করি এবং আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের সাহিত্য সংস্কৃতির জগৎকে আলোকিত এবং সমৃদ্ধ করবে শ্রীমতী ভবানী বিশ্বাস। তাকেই আমরা আজকে নবীন সভাপতি হিসেবে বরণ করেছি এবং তিনিও আমাদের আমন্ত্রণে এসেছেন এবং অত্যন্ত সুন্দর সমৃদ্ধ আলোচনায় আমাদেরকে মুগ্ধ করেছেন। এছাড়া আমরা এবার 9 জন গুণীজনকে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বরণ করেছি এবং বর্ষবরণ অনুষ্ঠানের একেবারে উল্লেখযোগ্য আরেকটি পর্ব হলো এ রাজ্যের এই শহরে আলোকিত সংস্কৃতি সমৃদ্ধ এবং সমাজসেবায় নিবেদিত যে গুণীজন আছেন তাদেরকে আমরা যথাসাধ্য শ্রদ্ধার সঙ্গে এবং বিনয়ের সঙ্গে আমাদের সম্বর্ধনা জ্ঞাপন করে থাকি। এবারও আমরা সমাজসেবায় উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তস্বরূপ অবদানের জন্য শ্রদ্ধেয় শ্রী রঞ্জিত কুমার সাহা মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন